पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम प्रथम स्कंध तृतीय स्कंध आज के नतून अध्याय चतुर्दश अध्याय शुरू হবে। तो आज के হচ্ছে আমাদের 340তম ক্লাস। তো ক্লাসে উপস্থিত समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के हमारे भागवत रसमाधुरी क्लासेर पक्ष थेके जानाई आंतरिक अभिनंदन प्रीति एवं शुभेच्छा। तो সেই সঙ্গে गुरुदेवेर चरणे प्रणति निवेदन करी एवं तार अहेतुक कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे।
ভাগবত মাহাত্ম নিত্যং ভাগবতম যস্তু পুরাণং পঠতে নরঃ প্রত্যক্ষরং ভবেত্তস্য কপিলা দানজম ফলম। যে ব্যক্তি প্রত্যহ ভক্তিভরে শ্রীমদ্ ভাগবত পাঠ করেন তার প্রতি অক্ষরে অক্ষরে কপিলা গাভিদানের ফল লাভ হয়। নতুন ভাগবত মাহাত্ম পাঠিয়েছি, আশা করি সকলে পেয়েছেন। তো এই তৃতীয় স্কন্ধে টোটাল 33টা অধ্যায় আছে। তার ভিতরে আমরা 13টা অধ্যায় পড়া সম্পূর্ণ করেছি, এখন চতুর্দশ অধ্যায়। তো এই 13টা অধ্যায়ে আমরা কি পড়েছি একটু যদি আমরা চিন্তা করি। এই তৃতীয় স্কন্ধ রয়েছে বিদুর মৈত্রীয় সংবাদ। দ্বিতীয় স্কন্ধের শেষে বিদুর হস্তিনাপুরের রাজপ্রাসাদ থেকে তিনি বেরিয়ে গেছেন। তীর্থ ভ্রমণ করতে 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 তিনি উপস্থিত হয়েছেন প্রবাস তীর্থে, যেখানে উদ্ধবের সঙ্গে তার দেখা। উদ্ধব উদ্ধবের কাছে তিনি বৃষ্ণি বংশ, যদু বংশ এবং কৌরবদের, বিশেষ করে পাণ্ডবদের বিভিন্ন কুশল সংবাদ জিজ্ঞাসা করেছেন প্রথম অধ্যায়, এবং দ্বিতীয় তৃতীয় অধ্যায় উদ্ধব ভগবানের বিভিন্ন লীলা স্মরণ করে ভগবানের বিরহ বা ভগবান এই জগৎ থেকে বিদায় নিয়েছেন এবং বিদায় নেওয়ার সময় পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন উদ্ধব এবং মৈত্রীকে। এবং বিদুর চাইলেন সেই ভগবত তত্ত্বজ্ঞান আমাকে শ্রবণ করান, কিন্তু উদ্ধব বললেন আপনাকে এই ভাগবত তত্ত্ব কথা শ্রবণ করানোর জন্য আপনি মৈত্র ঋষির কাছে যান। তো চতুর্থ অধ্যায়ে তিনি মৈত্র ঋষির কাছে পৌঁছালেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার জন্য বিনম্রভাবে প্রার্থনা করলেন। পঞ্চম অধ্যায়ে বিদুরজি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং মৈত্র ঋষি বিদুরের প্রশংসা করে তিনি ভাগবত তত্ত্বকথা শোনাবেন বলে তিনি প্রস্তুত হলেন এবং ষষ্ঠ অধ্যায় থেকে ভগবানের সৃষ্টিতত্ত্ব বললেন। বিদুর আবার সপ্তম অধ্যায়ে আবার প্রশ্ন করলেন সৃষ্টির বিস্তার করে বলুন। এবং অষ্টম নবম দশম, বিশেষ করে অষ্টম নবম দশম গর্ভদাক্ষায়ী বিষ্ণু এবং তার থেকে কিভাবে 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 সৃষ্টি হলেন, এবং একাদশ অধ্যায়ে পরমাণু গণনা, দ্বাদশ অধ্যায়ে কুমারদের সৃষ্টি এবং ত্রয়োদশ অধ্যায়ে বরাহ ভগবানের আবির্ভাব বলেছেন।
এটা শোনার পরে 14 অধ্যায় বিদুর আরও বরাহ লীলা এত ইন্টারেস্টিং, এত মধুর বরাহ লীলা, সেটা শোনার জন্য বিদুর আরও প্রশ্ন করবেন এবং জানতে চাইবেন। তখন মৈত্রজি এর উত্তর দেবেন। সেখানে বিশেষ করে হিরণ্যাক্ষের জন্ম এবং কেন হিরণ্যাক্ষ তিনি এই বরাহদেবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন, এই বিষয়ে তিনি বিস্তারিত বলবেন। তো আসুন আমরা আলোচনা শুরু করি। চতুর্দশ অধ্যায় সায়ংকালে দিতির গর্ভধারণ। শ্রীশুক উবাচ নিশম্য কৌশা রবিণোপবর্ণিতম হরে কথাম কারণ শোকরাত্মনঃ পুনঃ প্রপচ্ছ তমোদ্যতাঞ্জলি ন চাতি তৃপ্ত বিদুরধৃতব্রতঃ। শ্লোক নম্বর 1। শ্রীশুক উবাচ নিশম্য কৌশা রবিণোপবর্ণিতম হরে কথাম কারণ শোকরাত্মনঃ পুনঃ প্রপচ্ছ তমোদ্যতাঞ্জলি ন চাতি তৃপ্ত বিদুরধৃতব্রতঃ। সুখদেব গোস্বামী বললেন, মহর্ষি মৈত্রেয়ের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর গীতাঞ্জলি পুটে সুখদেব গোস্বামী বললেন, মহর্ষি মৈত্রেয়ের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর গীতাঞ্জলি পুটে তার কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃত লীলাসমূহ বর্ণনা করেন, কেননা তিনি তখনও পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি। তো সুখদেব গোস্বামী এই কথাকে আরো আগে বাড়িয়ে নিয়ে চলছেন। কথা আলোচনা হচ্ছে বিদুর এবং মৈত্রেয়। বিদুরের কথার উত্তরে মৈত্রজি বরাহ লীলা শ্রবণ করালেন। নিশম্য মানে এই 13 অধ্যায় শোনার পর কৌশারবীণ পবর্ণিতম। কৌশারবীণ মানে কৌশারবী ঋষির পুত্র মহর্ষি মৈত্রেয়। উপবর্ণিতম মানে 13 অধ্যায় বর্ণনার পরে হরে কথাম কারণ শোকরাত্মন। এই হরি, সাক্ষাৎ হরি, শুকর অবতার, শুকর আত্মন, তার কথামৃত, তার আবির্ভাব, তার লীলা এই শোনার পর, উপবর্ণিতাম শোনার পর
পুনঃ সপ্রপচ্ছ, পুনঃ মানে পুনরায়, প্রপচ্ছ মানে জিজ্ঞাসা করলেন, তম উত্তন্দাঞ্জলি, অত্যন্ত অঞ্জলি পুটে, করঞ্জলি পুটে জিজ্ঞাসা করলেন, ন চাতি তৃপ্ত বিদুর ধৃতব্রত, আমি তৃপ্তি পাইনি, আরো বলুন, আমি তৃপ্ত হইনি, আরো বলুন, আরো বলুন, আরো বলুন। এই হচ্ছে ভগবত কথামৃত আস্বাদনের মাধুর্য। আমরা এটা কল্পনাও করতে পারবো না যে কথা শ্রবণ করতে এত আগ্রহ জাগবে। আমরা কথা শ্রবণ করি, কিন্তু কিছুক্ষণ তারপরে বেশিরভাগ জায়গায় কথা আলোচনার পরে প্রসাদ হয়। কথা চলতে চলতে যদি প্রসাদ শুরু হয়ে যায়, তাহলে আমরা প্রসাদের দিকে সাধারণত মনটা আকর্ষিত হয়। প্রসাদের প্রতি আকর্ষণ, কারণ আমরা বর্তমান এই জিহ্বা তৃপ্তিতে আমরা আছি, কিন্তু কথা শোনার যে আগ্রহ, কথা শোনার যে স্বাদ, সে স্বাদ আমরা এখনো পাইনি। যেটা বিদুরজি এখানে প্রকাশ করছেন। আর সুত গোস্বামী প্রথম স্কন্ধে তো এই কথাই বলেছেন যে আমি ভক্তি জীবনে নিজেকে এগিয়ে নিতে পারছি কি না, তা আমি কি করে বুঝবো? ভক্তি জীবনে আমি এগোচ্ছি কি না, কি করে বুঝতে পারবো আমার ভক্তি জীবনে অগ্রগতি? না, ভক্তি জীবনে আমি অগ্রগতি হচ্ছি কিনা বুঝতে পারবো ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। আমি অনেক দিনের ভক্ত, অনেক দিন ধরে নাম জপ করছি, গীতা ভাগবতম পড়ছি, আমি কত সিনিয়র, কিন্তু সেটা দিয়ে কিন্তু সিনিয়রিটি মাপা যায় না। আমি কি করে বুঝবো আমার ভক্তি জীবনের পথে আমি এগোতে পেরেছি কিনা? না, বিশ্বক্সেন কথা সুজ, ভগবানের কথামৃত শ্রবণের প্রতি আমার আগ্রহ যদি দিনের পর দিন বর্ধিত হয়, তবে বুঝবো আমি ভক্তি জীবনে এগোচ্ছি, ভক্তি জীবনের পথে আমি অগ্রগতি লাভ করছি। তা না হলে আমি বুঝতেই পারবো না। ন উৎপাদয়েদ যদি রতি শ্রম এবহি কেবল। আর এই ভক্তি, এই ভগবত কথা শোনার প্রতি যদি টেস্ট না বৃদ্ধি হয়, তাহলে কিন্তু আমি ভক্তি জীবনে এগোচ্ছি না। সে কথা এখানে বলছেন, ন চ অতিতৃপ্ত বিদুর ধৃতব্রত। বিদুর 13 অধ্যায় বরাহ লীলা 50টা শ্লোক শ্রবণ করে তৃপ্ত হলেন না, বলে আরো বলুন, আরো বলুন। আপনাদের মধ্যেও অনেকে লিখেছেন, আমাকে দেখলাম যে বরাহ লীলা খুব ভালো লাগছে। তার মানে কথা শোনার প্রতি রুচি বর্ধিত হচ্ছে। বয়ম তো ন বিত্রেব্যাম উত্তম শ্লোক বিক্রমে। সনকাদি ঋষিরা তাদের গুরুদেব সুত গোস্বামীকেও এই কথা বলেছিলেন, যৎ শৃণতাম রস জ্ঞানম সাধু সাধু পদে পদে
ভগবত কথার মাধুরতা এটাই, যত শুনবো আরো শুনতে ইচ্ছা করবে, আরো শুনি। পরীক্ষিত মহারাজ তো 7 দিন 7 রাত নন স্টপ কথা শুনেছেন, বিরামহীনভাবে কথা শুনেছেন। না খাওয়া ছিল, না পান ছিল, তিনি কোনো খাবার গ্রহণ করেননি, পানীয় গ্রহণ করেননি, বিশ্রামও নেননি। তিনি তার জীবনের সময়টাকে কিভাবে উপযোগ করেছিলেন, যে আমার মাত্র 7 দিন সময় আছে, বিরামহীনভাবে আপনি কথা বলুন। ভগবদ গীতায়ও অর্জুন বলেছেন, ভগবান যখন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমে যখন সেই 4টি শ্লোক, যেটাকে বলা হয় চতুশ্লোকী, সেই চতুশ্লোকী বর্ণনা করার পরে অর্জুন গদগদ স্বরে বলা শুরু করলেন, সর্বমে তদৃতং মন্যে জন্মাং বদসি কেশব ন হি তে ভগবদ ব্যক্তিং বিদুর দেবা ন দানবা। হে ভগবান, আপনার কথা শুনে আমি তৃপ্তি পাচ্ছি না, আর এত ভালো লাগছে, বুঝতেও পারছি যে আপনাকে সম্পূর্ণরূপে জানা অত্যন্ত কঠিন। দেবতারা, মহর্ষিরা, তারা সম্পূর্ণরূপে আপনাকে জানতে পারে না। বিস্তীর্ণাত্মন যোগম বিভূতিম চ জনার্দন ভূয় কথা তৃপ্তি শৃণতনাস্তি মেহমৃতম। আপনার মুখে আপনার মহিমা শ্রবণ করে এত আনন্দ লাগছে যে আর বলতেই থাকুন। বিস্তীর্ণাত্মন যোগ, আপনি আপনার সম্বন্ধে আরো বিস্তার করে বলুন। দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রের মাঠে, চারিদিকে সৈন্যরা রেডি আছেন তার সঙ্গে যুদ্ধ করার জন্য, তার মাঝখানে অর্জুন ভগবদ গীতা জ্ঞান শুনছেন, অমৃত পান করছেন। এই এক অভিনব পরিকল্পনা ভগবানের। এটা ভগবানের পরিকল্পনার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, আমরাও সংসার যুদ্ধের মধ্যে রয়েছি। সংসারে পরিবারের লোকের সঙ্গে নিয়মিত টক্কর, রেষারেষি, পড়োশি, জাতি, সমাজ, ব্যবসা, চাকরি, সব জায়গায়। সেই অবস্থা যদি একটু বলে আপনি একটু ভগবদ গীতা পড়ুন, আমি খুব ব্যস্ত, আমি খুব চঞ্চল, আমি খুব ঝামেলার মধ্যে আছি, এসব এখন হয় নাকি? যখন সংসার থেকে রিটায়ার্ড হব তখন করব। কিন্তু ভগবানের পরিকল্পনাটা এমন ছিল, অর্জুনকে এমন একটা পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল, তা অর্জুনের দিকে তাকিয়ে আপনি কোনো অবস্থায় বলতে পারবেন না যে অর্জুনের থেকে আপনি অতি ব্যস্ত, অর্জুনের থেকে আপনি অতি শিক্ষিত, অর্জুনের থেকে আপনি আরো ঝামেলা, সংসার ঝামেলার মধ্যে রয়েছেন। না, যে দিক থেকে বিচার করবেন, অর্জুনের জাগতিক যোগ্যতা, এডুকেশন, কোয়ালিফিকেশন অনেক বেশি ছিল। এই জগতের সমস্ত শিক্ষা সমাপ্ত করেছেন, উচ্চ ডিগ্রি লাভ করার জন্য স্বর্গে গেছেন। আমাদের লোকেরা তো বড় জোর আমেরিকা, অস্ট্রেলিয়া যায়, অর্জুন গেছিলেন স্বর্গে, অর্জুন গেছিলেন কৈলাসে, শিবের কাছ থেকে ডিগ্রি নিয়ে আসছে।
ইন্দ্রের কাছ থেকে ডিগ্রি নিয়ে এসছে। কত বড় জ্ঞানী! অর্জুন ছিলেন গৃহস্থ, অর্জুন কোনো ব্রহ্মচারী সন্ন্যাসী ছিলেন না। দুটো বউর নাম তো শোনাই যায়, আরো তো অনেক বউ, সুভদ্রা দ্রৌপদী শোনা যায়, তারপরে উলুপি মণিপুরে সেটাও শোনা যায়। কতগুলো স্ত্রী ছিল, সন্তানাদি ছিল, কত ঝামেলার মধ্যে ছিল। তারপরে যুবক, বৃদ্ধ না, বলতে পারেন না যে এখন যুবক বয়সে হয় না, কর্মঠ যুবক, এবং একদম ডিলেমার মধ্যে রাখা হয়েছিল, একদম ঝামেলার মাঝখানে। একজন লোক এই অবস্থায় গীতা পড়তে পারে না। গীতা পড়তে হয় মনসংযম করে। ভগবান দেখিয়েছে না, তোমার যতদিন শরীর আছে ঝামেলায় থাকবে, তার ভিতর থেকে তুমি। আমরা দেখি আমাদের জাতির জনক ভারতীয়ের মহাত্মা গান্ধী, তার জীবদ্দশায় তিনি সবসময় গীতা ছিল তার মেন সঙ্গী, এবং তিনি নিজে উপলব্ধি করে কিছু উক্তিও বর্তমান পরবর্তী জেনারেশনের জন্য দিয়ে গেছেন। অনেক বিখ্যাত বিখ্যাত উক্তি আছে গীতা সম্বন্ধে। তিনি বলছেন, আমি যখন চারিদিকে ভীষণ ঝামেলার মধ্যে পতিত হই, কোনো দিকে আশার আলোক দেখি না, তখন আমি গীতাটা তুলে নিয়ে পড়তে শুরু করি। আর গীতা পড়তে পড়তে এত আনন্দ পাই, এত আনন্দ পাই, আমি সেই ঝামেলা দুঃখের ভিতরে হাসতে থাকি। তারপর তিনি বলছেন, আপনারাও যদি নিয়মিত গীতা পড়বেন, আপনার জীবনটাও আনন্দময় হবে। তো সেটাই বলছেন, তৃপ্তি, চরম তৃপ্তি, তৃপ্তি আর মেটে না, আরো একটু পড়ি, আরো একটু পড়ি। আমার গুরুদেব প্রায় বলেন যে তুমি হয়তো গীতা অনেকবার পড়েছ, কিন্তু আমি যখনই গীতা পড়ি একই জিনিস বারে বারে পড়ি, যেন নতুন 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 কিছু শিখতে শুরু করেছি, নতুন নতুন সুগন্ধ সৌরভ প্রকাশিত হচ্ছে। এটা অভিনব। তো সেটাই হিতকর্ণ রসায়না কথা। ভাগবত হচ্ছে হৃদয়, কর্ণ, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বিদুর বলছেন, প্রভু আরো বলুন, বরাহ কথার অতি অমৃতের মতো লাগছে, বলতে থাকুন। বিদুর উবাচ তেনৈব তু মুনি শ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তিনা আদি দৈত্য হিরণাক্ষ হত ইত্যানুশুশ্রুম। বিদুর উবাচ তেনৈব তু মুনির্শ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তিনা আদি দৈত্য হিরণাক্ষ হত ইত্যানুশুশ্রুম। বিদুর বলেন, হে মুনিশ্রেষ্ঠ, পরম্পরাক্রমে আমি শুনেছি যে আমি দৈত্য হিরণাক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান বরাহদেব কর্তৃক নিহত হয়েছিল। আপনি যে বরাহ সম্বন্ধে বললেন, হে গুরুদেব, হে মুনিশ্রেষ্ঠ, যে সেই সেই বরাহ অবতার তিনি হিরণাক্ষকে বধ করেছিলেন। তেনৈব তু মুনি শ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তি, হরিণা মানে হরি, যজ্ঞমূর্তি, আদি দ্বৈত হিরণাক্ষ হত ইত্যু অনুশ্রুসু। বরাহ অবতার হিরণাক্ষকে বধ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তস্য চোদ্ধরত ক্ষৌণীম সদংষ্ট্রাগ্রেণ লীলয়া
दैत्यराजस च ब्रह्मन् कस्माद्धेत रण भीर्मेध अभूत मृध तस्य चोद्धरत कौणीं सदंष्ट्राग्रेण लीलया दैत्यराजस च ब्रह्मन् कस्माद्धेत रणम धेत अद्भुत मृधा। हे ब्राह्मण, भगवान जखन क्रीड़ाच्छले पृथिवीके उद्धार करेছিলেন তখন কি কারণে দৈত্যরাজের সঙ্গে বরাহের যুদ্ধ হয়েছে? তো ভগবান কেন হিরণ্যাক্ষকে বধ করলেন? তস্য চ উদ্ধরত খৌণী, খৌণী মানে পৃথিবী, তিনি যখন পৃথিবীকে উদ্ধার করছিলেন সদংষ্টাগ্রেণ লীলায়, লীলায় নিজের দন্তভাগের উপরে, সেটা তার লীলা, কোনো রকম পরিশ্রম ছাড়াই তিনি পৃথিবীকে ধারণ করলেন। দৈত্যরাজ ব্রহ্ম, আর দৈত্যরাজ সেই হিরণ্যাক্ষ কস্মাৎ কেন উদ্ধরেতন অভূত মৃধ, তিনি কেন সেই বরাহর সঙ্গে, বরাহ ভগবানের সঙ্গে যুদ্ধে রত হয়েছিলেন? মানে বরাহ ভগবান পৃথিবী তো উত্তোলন করলেন, কিন্তু কিভাবে উত্তোলন করলেন? তিনি পৃথিবী উত্তোলন করতে কি কোনো বাধাপ্রাপ্ত হয়েছিলেন? সেটা হচ্ছে কথাকে ঘুরিয়ে, অর্থাৎ হিরণ্যাক্ষর সঙ্গে কিভাবে যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা একটু বলুন, ভগবানের লীলা একটু শ্রবণ করি। এর আগে আমরা শুনেছিলাম তিনি যখন হিরণ্যাক্ষকে বধ করলেন, তার গায়ের লোম সব রক্তে লাল হয়ে গেছিল, তখন তো ওইটিতে টাচ করে চলে গেছেন, কিন্তু যুদ্ধটা একটু বর্ণনা করুন, কিভাবে যুদ্ধ হলো, যুদ্ধটা কতক্ষণ চলল, ভগবান কিভাবে হিরণ্যাক্ষকে বধ করলেন, বলতে থাকুন। কাহিনী, লীলা, ভগবানের লীলা, হিতকরণ রসায়না কথা। আর ভগবান কৃষ্ণ গীতায় এই কথাই বলেছেন, আমার ভক্ত যে ভক্তিতে ধীরে ধীরে অগ্রসর লাভ করছে, তার মাপকাঠিটা কি? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি চ রমন্তি চ, তুষ্টি এবং রমন, তুষ্যন্তি চ রমন্তি চ। তো আমার ভক্তরা যারা আমাতে মন এবং চিত্ত অর্পণ করেছেন, সে আমার কথা শ্রবণ করে তুষ্টি এবং আনন্দ, তুষ্টি মানে ইংরেজিতে স্যাটিসফ্যাকশন, যেরকম পেট ভরলে তুষ্টি হয় না, আবার পেট ভরার পরে একটা আনন্দ হয়, তুষ্যন্তি রমন্তি। কথা শোনাটা এইরকম, ক্ষুধা তৃষ্ণা সব ভুলে যাবে। গোপীরা তো আরো সুন্দর প্রার্থনা করছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবে বেড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভূরিদা জনা।
গোপীরা বলছেন তোমার যে অপ্রাকৃত কথামৃত, বিভিন্ন প্রকার বিভিন্ন অবতারের বিভিন্ন লীলা, তব কথা অমৃতম তপ্ত জীবনম, ভক্তদের জীবন স্বরূপ, ভক্তদের জীবনকে উজ্জীবিত করছে তোমার কথামৃত। ভগবান যখন এই জগতে ছিলেন দাপর যুগের অন্তে, তার উপস্থিতি, তার পার্শ্বদ গোপ গোপী, বৃন্দাবনের ব্রজবাসী, দ্বারকাবাসী, মথুরাবাসী সকলকে আনন্দ সাগরে নিমজ্জিত করেছেন। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘ সংনিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম। ইতি দীক্ষলীলাভি, আমাদের দামোদর আরতিতে 2 নম্বর শ্লোকে ভগবান যেরকম দামোদর দাম বন্ধন লীলা, গোচারণ লীলা, রাস লীলা, গিরি গোবর্ধন ধারণ লীলা, অসুর বধাদি লীলা, কংসবধ লীলা, এ সব কিছু আনন্দময় রূপ ভগবানের। ইতি দৃক, এই পদকর্তা বলছেন যে এই দামবন্ধন লীলার মতো ইতি দৃক, এই রকম যে লীলা, দামবন্ধন লীলা তো আমরা সারা কার্তিক মাস আমরা আলোচনা করি, শেষ করতে পারি না। সারা কার্তিক মাস সকাল বিকাল সকাল বিকাল পুরো দামোদর লীলা বর্ণনা, বর্ণনা শেষই হয় না। আর ভক্তরা, বিভিন্ন রসিক ভক্ত ভগবানের কৃপায় তাদের ভিতর অন্তর থেকে বিভিন্নভাবে ভাবের আবেগে বর্ণনা করেন। তব কথা ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে, এইভাবে নিজের ভিন্ন ভিন্ন লীলা রচনা করে ভগবান তার পার্শ্বদের আনন্দের কুণ্ডে নিমজ্জিত করতেন। সারাদিন সখারা তো পরিত্যাগ করতেন না, সখা সখীর কথা তো ছেড়ে দিন, পশু পাখি, আমাদের পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বললেন, ভগবান ঘর থেকে যখন গোচারণে বেরোচ্ছেন, ভগবানের সঙ্গে সারি সারি পাখিদের দল, পশুদের দল, ভগবানের মাধুরীমা, ভগবানের নিত্যের মাধুরীমা, ভগবানের শরীরের মাধুরীমা, ভগবানের মুখমণ্ডলের মাধুরীমা, ভগবানের বংশীবাদনের মাধুরীমা দর্শন করতে করতে, ভগবানের সঙ্গে নৃত্য করতে করতে মাঠে যাচ্ছে। পাখিরা ভগবানের চারিদিকে কিচির মিচির করতে করতে, ভগবানের মুখের মাধুরীমা পান করতে করতে ভগবানের সঙ্গে চলছেন গোচারণ লীলা। আর ভগবানের সঙ্গে সারা দিন পশু পাখিরা রয়েছেন ভগবানের সঙ্গে। তারপরে সারা দিন ভগবানের এই মাধুরীমা আস্বাদন করে যখন ভগবান সন্ধ্যার সময় তিনি গৃহে ফিরতেন, তারাও ভগবানের সঙ্গে গৃহে ফিরতেন। কিন্তু ভগবান যখন তার নিজ গৃহে গোকুলে নন্দালয়ে যশোদার আলয়ে প্রবেশ করে যেতেন, পশু পাখিরা নন্দালয়ের গৃহের সামনে গাছের ডালে চুপচাপ অপেক্ষা করতেন পরের দিনের জন্য। ধ্যানস্থ মুনির মতো সারা রাত ধ্যান করতেন যে আমরা আজকে সারাদিন ভগবানের কি কি লীলা দর্শন করেছি। ভগবান আজকে অঘাসুর বধ করেছেন, ভগবান আজকে তৃণবর্তাসুর বধ করেছেন, ভগবান আজকে বকাসুর ধেনুকাসুর বধ করেছেন, ভগবান আজকে গিরি গোবর্ধন ধারণ করেছেন, ভগবান আজকে লুকলুকি খেলা শুরু করেছেন, ভগবান আজকে পিচ্ছিল খেলেছেন। এই যে আমাদের শিশুরা পার্কে গিয়ে
করে উপর থেকে পিচ্ছিল দিয়ে নেমে ভগবান খেয়েছেন। তো অমৃতময় ভগবানের লীলা। তাই সেই সময় ভগবান যখন ছিলেন, গোপ গোপী সখা সখী ব্রজবাসী সবাইকে আনন্দ দিয়েছেন। কিন্তু আমাদের জন্য কি রেখে গেছেন? সেই সমস্ত লীলা ব্যাসদেব তিনি সংকলন করলেন। ব্যাসদেব তিনি এই সমস্ত লীলা দর্শন করেছেন। তার গুরুদেব যখন নির্দেশ করলেন যে তুমি বেদান্ত পুরাণাদি লিখেছ, এগুলিতে মানুষ যথেষ্ট আনন্দ পাবে না। তুমি ভগবানের জ্ঞানের অবতার, তুমি ধ্যানস্থ হয়ে বসো এবং ভগবানের সমস্ত লীলা তোমার হৃদয়ে দর্শন করো, আর তুমি যা দেখবে সেগুলো তুমি লেখো। ব্যাসদেব নিজের চোখে দেখে দেখে লিখেছেন। এ কোনো কল্পনা বা রিসার্চ করা জ্ঞান নয়, কিন্তু এই যে উপলব্ধি জ্ঞান, এটাকে বলে বিজ্ঞান। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদং বক্সামি আশেষত। এই হচ্ছে রহস্যপূর্ণ, রহস্যম গদিতং মায়া, ভাগবতে বলছে। বা গীতায় ভগবান বলছেন স এবায়ং মায়া তে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সি মেঘ সখা চেতি রহস্যম হিয়া তদত্ব। রহস্যপূর্ণ জ্ঞান, রহস্যময়। এমন নয় গীতা ভাগবতম আমাদের ধরা ছোঁয়ার বাইরে, না। গুরু কৃপা বলে, গুরুদেবের যদি কৃপা থাকে এই গীতা ভাগবতম উপলব্ধি পর্যায়ে আসবে। এই আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের সঙ্গে হুবহু মিল আছে, হুবহু মিল। দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত। এটা কোনো প্রকারের একাডেমিক জ্ঞান নয়, কিন্তু একাডেমিক জ্ঞান না। তাই বলছে সেই লীলা আমাদের বল। শ্রদ্ধ ধানায় 4 নম্বর শ্লোক, শ্রদ্ধ ধানায় ভক্তায় ব্রুহি চজ্জন্ম বিস্তরম ঋষেন তৃপ্তন্তি মনঃ পরম কৌতূহলম হি মে। ঋষেন তৃপ্তি মনঃ পরম কৌতূহলং হি মে। আমার মন অত্যন্ত জিজ্ঞাসু হয়েছে, তাই আমি ভগবানের অবতারের বর্ণনা করে তৃপ্ত হতে পারছি না, বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না। আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরো বেশি করে বর্ণনা করুন। এখানে বিদুর নিজেকে শ্রবণের যোগ্য পাত্র হিসাবে উপস্থাপনা করছেন, যে আমি শুনতে চাইছি, আমার ভিতরে শোনার প্রচণ্ড আগ্রহ রয়েছে, আমাকে কেন শোনাবেন না? শোনান, শুনেন। যে ব্যক্তি বলতে জানে তার কাছে যদি শোনার লোক থাকে তো বলার লোক তো আরো উৎফুল্লিত হবেন। যেরকম সেলসম্যানের কাছে কেউ যদি জিনিস চায়, সেলসম্যান তো পুশিং করে, এটা নিন, এটা ভালো, এটার এই ভালো, এটার এই ভালো। কিন্তু কেউ যদি বলে না ওই জিনিসগুলো দেন, সেলসম্যান তো আরো উৎসাহ। ঠিক এইরকম মৈত্র ঋষিকে এত উৎসাহ প্রদান করেছেন, আপনি বলবেন না কেন? বলুন না, আপনি তো সব কিছু জানেন। আর আমি হচ্ছি আপনার পাত্র, শ্রবণের পাত্র। কিসের শ্রবণের? কি যোগ্যতা তোমার? তুমি নিজেকে পাত্র বলে মনে করছো? তোমার কি যোগ্যতা? না, আমি শ্রদ্ধার সহিত শুনতে চাইছি, এটাই পাত্র। অনেক লোক প্রশ্ন করে গীতা ভাগবতম পড়ার যোগ্যতা কি, গীতা ভাগবতম শ্রবণের যোগ্যতা কি? যোগ্যতা ওটাই, আপনাকে পড়তে হবে,
শ্রবণের যোগ্যতায় আপনাকে গিয়ে যেখানে ভাগবত পাঠ গীতা পাঠ আছে বসে শ্রবণ করতে হবে, এটাই শ্রবণের যোগ্যতা। বিদুর তীর্থ ভ্রমণ করে 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 মৈত্রেয় ঋষির কাছে পৌঁছেছেন শোনার জন্য। আর আমরা তো এখন এখন বৈজ্ঞানিকের যুগে ঘরে বসেও শ্রবণ করছি। সেই বিদুর হেঁটে হেঁটে গিয়ে সারা ভারত তীর্থ পর্যটন করে করে প্রবাস তীর্থে পৌঁছালেন, প্রবাস তীর্থকে হেঁটে হেঁটে হরিদ্বারে পৌঁছেছেন ভাগবত কথা শোনার জন্য। রহুগণ রাজা, পঞ্চম স্কন্ধে পড়ব, তিনি সৌবীর প্রদেশ থেকে, সৌবীর মানে পাকিস্তান, সেখান থেকে পালকি যোগে মানে হেঁটে হেঁটে গঙ্গাসাগরে যাচ্ছেন ভাগবত কথা শুনতে। এই তো শোনার যোগ্যতা। আমাকে গিয়ে শুনতে হবে। আমাদের কাছাকাছি ভাগবত শোনার পরিস্থিতি থাকলেও তো আমরা শুনছি না। শুনছি কোথায়? সেই জন্য বলছেন শ্রদ্ধানায় ভক্তায় ব্রূহি তজ্জন্ম বিস্তরম। শ্রদ্ধা ঋষে ন তৃপ্যতি মনঃ পরম কৌতূহলঙিমে। ব্রূহি দয়া করে তৎজন্ম, তৎজন্ম মানে ভগবানের আবির্ভাব, বিস্তরম আরো বিস্তার করে বরাহ লীলা শ্রবণ করেন। পৃথিবী কিভাবে উত্তোলন করলেন এবং হিরণ্যাক্ষর সঙ্গে কিভাবে যুদ্ধ হলো বিস্তার করে বলুন। আরো কেন? ঋষে, হে ঋষি, হে মহর্ষি, ন তৃপ্যতি মনঃ, আমি তৃপ্তি পাচ্ছি না, আরো শুনতে ইচ্ছা করছে। আর আরো শুনতে ইচ্ছা করছে, আপনি বলবেন না কেন? আপনি বলবেন না কেন? প্রভুপাদ লিখছেন, যিনি প্রকৃতপক্ষে শ্রদ্ধাবান ও জিজ্ঞাসু, তিনি পরমেশ্বর ভগবানের আবির্ভাব অন্তর্ধারণ দিব্য লীলাসমূহ শ্রবণ করার যোগ্য। ভগবত কথা পড়া এবং জ্ঞান গ্রহণের যোগ্যতা কি? যোগ্যতা কি? এখানে বলছেন শ্রদ্ধাবান এবং জিজ্ঞাসু। অনেক সময় আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ এই ব্যবস্থা রেখে গেছেন যে ক্লাসের পরে প্রশ্ন জিজ্ঞাসা করার একটা সুযোগ, শ্রোতারা আজকের আলোচনাতে কিছু যদি বুঝতে অসুবিধা হয় তার জন্য সে প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পেতে পারে। সে প্রশ্ন জিজ্ঞাসা করবে, হাত তুলবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে। তো প্রশ্ন জিজ্ঞাসা করতে, প্রশ্ন না জিজ্ঞাসা করলে জিনিসটা পরিষ্কার হবে না। মানে আমি ভালো শ্রোতা নই, শুনলাম ঠিক আছে, আবার কি প্রশ্ন জিজ্ঞাসা করব? এটাকে উত্তম শ্রোতা বলা হয় না। তাই জ্ঞান গ্রহণের মাপকাঠি গীতার 4র্থ অধ্যায় দিয়েছেন। 4র্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞানযোগ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তে তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন। তত্ত্বদর্শী ব্যক্তির কাছে যেতে হবে এবং তত্ত্ব বিষয়ে অত্যন্ত বিনম্রভাবে প্রশ্ন করতে হবে। পণিপাতেন পরিপ্রশ্নেন, পণিপাত করে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তবে সেই গুরুদেব তোমাকে জ্ঞান দেবেন। অত্যন্ত বিনম্রভাবে প্রশ্ন জিজ্ঞাসা, পরিপ্রশ্ন, সেবয়া, এবং সেবা করতে হবে। সেবা উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্ব।
তখন তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে জ্ঞান প্রদান করবেন। আর জ্ঞান তো উনি প্রদান করবেন, জ্ঞান তো সবাই শুনছে, তো কে জ্ঞান গ্রহণ করতে পারবে? এখানে বলছেন শ্রদ্ধানায়, যার শ্রদ্ধা আছে। শ্রবণটা শ্রদ্ধার সহিত হবে। তাই গীতায় ভগবান বলেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে, কিসের প্রতি শ্রদ্ধা আছে? প্রথম হচ্ছে শাস্ত্রের প্রতি, গীতার প্রতি, সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভাগবতম সাক্ষাৎ ভগবানের লীলা মহিমা, এর ভিতরে একটুও সন্দেহ নাই। প্রথম হচ্ছে শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, তারপরে বক্তার প্রতি শ্রদ্ধা, আর অ্যাটেন্টিভলি তৎপর সংযতেন্দ্রিয়, তৎপরতা হতে হবে, তৎপরতা, আমি শুনবো। আমরা যেন আবার 3 নম্বর হাত ইউজ না করে, 3 নম্বর হাত ব্যবহার না করে। 3 নম্বর হাতটা কি? ডান হাত, বাম হাত আর অজু হাত। আমি লেখাপড়া জানি না মহারাজ, আমি তো পড়তে জানি না, ভাগবত পড়বো কি করে? আমি বলছি আপনার যে সরকার যে এত সুবিধা দিচ্ছে, আয়ুষ্মান, লক্ষ্মীর ভাণ্ডার, সব ফর্ম ফিল আপ করতে হয়। আপনি ফর্ম ফিল আপ করেছেন? আপনি পাচ্ছেন? বলছে হ্যাঁ। তা আপনি লেখাপড়া জানেন না, ফর্ম ফিল আপ করলেন কি করে? আমাকে কেউ করে দিয়েছে। তো এটাও সেরকম, আপনি ভাগবত কাউকে দিয়ে পড়াবেন, শুনবেন, ওটা যদি হয় এটা কেন হবে না? কাউকে ডেকে বাড়িতে পড়াবেন, তাকে সেবা দেবেন, সেটাই হচ্ছে শ্রদ্ধা। তৎপর, সেটাকে বলে তৎপর। তৎপর কথাটা মনে হচ্ছে একটা কাজ করার জন্য কতটা আমি উৎসাহী। যেরকম কিছু কিছু লোক আছেন, তারা চাকরির সাথে সাথে আরও ডিগ্রি লাভ করার জন্য, ডিগ্রি বাড়ানোর জন্য, বা চাকরিটাকে আরও গ্রেডেশন করার জন্য, হাই গ্রেড, কখনো কখনো ব্যক্তিগতভাবে কিছু কোর্স করা হয়। আমি নর্মাল গ্র্যাজুয়েশন করেছি, আমি এবার MA করব, MA করা আছে, আমি B.Ed করব। সেগুলো নিজের প্রচেষ্টা করি, তৎপরতা, আমাকে এটা করতে হবে। তাই গীতা ভাগবতম পড়তে গেলে, শুনতে গেলে তৎপর, প্রথম হচ্ছে শ্রদ্ধা, প্রথমে প্রচুর শ্রদ্ধা থাকতে হবে। আর তৎপর আর সংযত ইন্দ্রিয়। তৎপর মানে তো আমি বুঝালাম যে শোনার জন্য তৎপরতা, তৎপরতা। আর সংযত ইন্দ্রিয় মানে যে একটু জীবনে সময় বের করে, নিয়ম করে, সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত হয়ে মোবাইলটাকে বন্ধ করে আমি সংযত হই। 5 মিনিট পড়ি, 10 মিনিট পড়ি, 1 ঘন্টা পড়ি, 2 ঘন্টা পড়ি, পড়তে হবে। সংযত ইন্দ্রিয়, তৎপর সংযত ইন্দ্রিয়। জ্ঞানম লব্ধা, সে জ্ঞান লাভ করতে পারবে। তো জ্ঞান লাভ করেছে কি করে বুঝবো যে আমার এই জ্ঞান লাভ হয়ে যায়? মনে করবেন আমি মুখস্থ করতে পারি না, এটা না, মুখস্থের উপর নির্ভর করছে না। জ্ঞানম লব্ধা পরাম শান্তিম, জ্ঞান যে লাভ হয়েছে কি করে বুঝবো? পরা শান্তি। আমরা এই জগতে টুকটাক শান্তিতে আছি, কিন্তু যে চপল শান্তি, এই শান্তি, এই অশান্তি, এই হাসি, এই কান্না। কেউ যদি প্রচুর পরিমাণে অট্টহাস্য করে,
তখন পাশের লোক তাকে সাবধান করে, বেশি হাসিস না, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না। লোকেদের মাঝে এই কথাটা প্রচার আছে, যত হাসি তত কান্না, বলে গেছে রাম মান্না। এই হাসছি এখন, এই কান্না। চপল আনন্দ সুখ বোঝায়। কিন্তু যদি গীতা ভাগবতম ভালো করে পড়ে, ভালো করে শ্রবণ করে, পরম শান্তি। তা উদাহরণ দিয়েছেন কিরকম পরম শান্তি। পদ্মপত্র ইমাম ভাষা, পদ্মপত্র যেরকম জলে থাকে, পদ্ম গাছ তো জলে পাঁকেই হয়, যার জন্য পদ্মের আরেক নাম হচ্ছে পঙ্কজ। জ মানে জন্ম, পঙ্ক মানে পাঁক, পাঁকে যার জন্ম তাকে বলে পঙ্কজ বা কমল বা পদ্ম। তো সেই পদ্মপাতা জলে থাকে, জলের উপরে উঠে খাড়া হয়ে থাকে, জলে থাকলেও জল তাকে ভেজাতে পারে না। ঠিক সেই রকম যিনি গীতা ভাগবতমের জ্ঞান লাভ করেছেন, সে এই সংসারে থাকলেও, এই সংসারে বিভিন্ন প্রকার ঝামেলা বা বিপদ আপদের মধ্যে থাকলেও বিপদ আপদ দুঃখ তাকে বিচলিত করতে পারবে না। যেরকম জল পদ্মপাতাকে ভেজাতে পারে না, সংসারের কোনো প্রকার কলুষ তার জীবনের আনন্দের বাধা হতে পারবে না। তো তাই বলছেন, ন তৃপ্যতি মন পরম কৌতূহলং হিমে। আমার আরো শোনার জন্য কৌতূহল 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 হচ্ছে, দয়া করে আপনি বলুন। আজকের লাস্ট মৈত্রেয় উবাচ সাধুবীর তয়া পৃষ্টম অবতার কথাম হরে যত্তং পৃচ্ছসি মর্ত্যানাম মৃত্যুপাশ বিষাতনিম। মৈত্রেয় উবাচ সাধুবীর তয়া পৃষ্টম অবতার কথা হরে যত্তং পৃচ্ছসি মর্ত্যানাম মৃত্যুপাশ বিষাতনিম। মৈত্রেয় ঋষি উত্তর দিচ্ছেন, হে বিদুর, হে বীর, আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন, কেননা তা পরমেশ্বর ভগবানের অবতার সম্বন্ধে। তিনি হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায়। শ্রোতার প্রশ্ন শুনে পাঠকও অত্যন্ত আনন্দিত, পাঠক অত্যন্ত আনন্দিত। সাধু সাধু সাধু, সাধু মানে সাধুবাদ জানাই। বীর হ, সত্যিকারে তুমি বীর। কিসের বীর? না মন রূপী ইন্দ্রিয় মন, এই চঞ্চল ইন্দ্রিয় মনকে তুমি বশীভূত করতে পেরেছো, যা তোমাকে এই হরি কথা শ্রবণে ভক্তি জীবনে তোমাকে বিড়ম্বনা ঘটায়। আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, এই সব আমাদের ভক্তি জীবনের বাধা স্বরূপ, ভীষণ বাধা। জপ করতে বসবো, মনই সঙ্গে সঙ্গে চঞ্চল করাবে, মনই বলবে আপনাকে এই তুমি এতক্ষণ বসে আছো, একটু উঠে দাঁড়াও, আরে হাঁটো, এখানে না বাইরে যাও, ঘরে যাও, একটু জল খাও, একটু বিছানায় ঘুমাও, জবই করতে দেবে না। আপনি হয়তো পরিকল্পনা করেছেন আমি বসে 16 মালা জপ সম্পূর্ণ করব, মন তো তা দেবে না। কেন? আপনি জপ করলে মন তো আপনার বশীভূত হয়ে যাবে, সে কেন বশীভূত হতে চাইবে? ঘুম এনে দেবে,
অথবা অন্যরা জব করছে না সেটা আপনি দেখতে থাকবেন। আমি তো জব করছি, ও ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমাচ্ছ? হ্যাঁ, ব্যাস। তুমি কি রাত্রে ঘুমাওনি নাকি? নিজের জব ছেড়ে দিয়ে তার পিছনে লাগো। মন বলবে তুমি এতক্ষণ বসে আছো, তোমার হাঁটুগুলো ব্যথা হয়ে যাবে, একটু দাঁড়াও। দাঁড়াবেন, হাঁটবেন। ভিতরে হাঁটো না বাইরে যাও, বাইরে যেতে বাইরেই চলে যাবেন। তারপরে তুমি সকাল থেকে উঠেছ, জল খাও, বাথরুমে যাও, শরীর অসুস্থ হবে। হ্যাঁ, তুমি সেই সকাল ভোরে 3টায় উঠেছ, একটু রেস্ট নাও, নাহলে সারাদিন চলবে কি করবে? শুয়ে পড়বে। মন, তাই তুমি মন এবং তোমার ইন্দ্রিয় ছিল ভক্তবিনোদ ঠাকুর তিনি গিয়েছেন, এই শরীরটা কি করে ভজনের বাধা। মহাপ্রসাদ মন্ত্র দেখেন, শরীর অবিদ্যাজাল। শরীর একটা অবিদ্যাল বেড়াজাল ভক্তি জীবনে। জড় ইন্দ্রিয় তাহে কাল। আর ইন্দ্রিয়গুলো শরীরের সঙ্গে সাপোর্ট দিয়ে আপনার ভজনের একটা বোঝা হয়ে গেছে। জীবে ফেলে বিষয় সাগরে। এই ইন্দ্রিয় সমূহ আর শরীর আমাকে ধরে বেঁধে এই বিষয়রূপী মায়ের গর্ততে ফেলে দিয়েছে। ইন্দ্রিয় সমূহ আর সব ইন্দ্রিয়ের মধ্যে নেতা, তার মধ্যে জিহ্বায়তি। সব ইন্দ্রিয়ের মধ্যে লিডার হচ্ছেন জিহ্বা। তার যোগ্যতা কি? লোভময় সুদুর্মতি, অত্যন্ত লোভী আর দুর্মতি। লোভময় সুদুর্মতি, তাকে যে তা কঠিন সংসারে, তাকে জয় করা অত্যন্ত কঠিন। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়। কৃষ্ণ এই ইন্দ্রকে জয় করার জন্য কি দিয়েছেন? সপ্রসাদ অন্ন দিলা ভাই। অন্ন প্রসাদ, ভগবানের প্রসাদ দিয়েছেন মন এবং ইন্দ্রিয়কে জয় করার জন্য। মন এবং ইন্দ্রিয় যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারে। তাই তুমি বীর। তুমি ভগবত কথা শোনার জন্য তোমার মনকে, তোমার ইন্দ্রিয় সমূহকে, বুদ্ধিকে জয় করেছ এবং হরি কথা শোনার জন্য মন ইন্দ্রিয়কে বশীভূত করতে পারছ। তাই তুমি বীর, তুমি তো আসল বীর। বীর মানে আমি বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে বহিঃশত্রুকে জয় করছি, কিন্তু মেন শত্রু তো মন। ভগবত গীতায় 2 শত্রুর পরিচয় দিয়েছেন, একটা হচ্ছে কাম 3য় অধ্যায়, আর দ্বিতীয় শত্রু হচ্ছে মন। কামের সঙ্গে তো কামের সম্বন্ধে তো যত পরনাস্তি কথা বলেছেন কৃষ্ণ। মহাসন মহাপাপনা বিদ্যে ন মিহ বৈর। বিদ্যে ন মেন, জেনে রাখো এই কাম হচ্ছে তোমার প্রধান শত্রু। দুষ্পরেণ অনলেনেছ, দুষ্পূরণীয় বাসনা। মন কখনো সন্তুষ্ট হয় না, কাম কখনো সন্তুষ্ট হয় না। আগুনে ঘি ঢাললে যখন আগুন কখনো বলবে না যে ঠিক আছে আর ঘি দিতে, দাউ দাউ করে জ্বলবে। কাম উপভোগের দ্বারা কামের মাত্রা বাড়তে থাকে। তাই তুমি হচ্ছ বীর, ধন্য। তুমি সমস্ত কিছু ইন্দ্রিয় কার্যকলাপকে স্তব্ধ করে ভগবত কথায় তুমি পরিপূর্ণ হয়েছে, তাই তো তুমি বীর। সম্বোধন করছেন, হে বীর, সাধু। তুমি যথার্থ ক্ষত্রিয় কিসে? মনকে তুমি বশীভূত করতে পেরেছ। যথার্থ বীর তুমি তোমার ইন্দ্রিয় সমূহকে, বুদ্ধিকে সংযত করে ভাগবত কথাতে বিলীন হয়ে গেছো, তাই তুমি বীর। দয়া পৃষ্ঠ অবতার কথা,
তুমি যে প্রশ্ন জিজ্ঞাসা করেছ কিসের? হরে অবতার, হরি এবং তার অবতার সম্পর্কে। তাই তোমাকে সাধু জানাই, অত্যন্ত অত্যন্ত দরকারি প্রশ্ন, জানার জন্য অত্যন্ত জরুরি। কেন না মৃত্যু পাশ বিষাতনীম, এই প্রশ্ন, এই উত্তর জন্ম মৃত্যুর যে শৃঙ্খলে জম্পাসে আমরা বাধা আছি সেটা কেটে দিতে পারবে। আমার পুনর্জন্ম মৃত্যুময় যে গতি রোধ করে দিতে পারে, এই ভগবানের কথা। হরে অবতার কথাম পৃষ্ঠতম, পৃষ্ঠম বা পৃচ্ছসি, যত্তং পৃচ্ছসি মর্তানাম। মর্তানাম মানে এইখানে আমাদের যাদের জন্ম আছে, এটাতে মর্ত জগৎ। মর্ত মানে মৃত্যু হবে, এটাকে মর্ত জগৎ বলে। এই মর্ত জগতে আমাদের যারা এখানে এসেছি, আমাদের জন্য তোমার এই প্রশ্ন অত্যন্ত প্রশংসনীয়। তাই তুমি বীর। আমরা কখনো কখনো অপরকে দোষারোপ করি, আমি তো জব করতে চাই, আমি তো নিরামিষ খেতে চাই, কিন্তু আমার ঘরের লোক সাপোর্ট করে না, ঘরের লোককে দোষারোপ করি। কখনো কখনো নিজের মনকেও দোষারোপ করতে হয়। আর কিছু তথাকথিত সাধু তো মনের দোহাই দিয়ে সান্ত্বনা দিয়েছেন, ঠিক আছে তোমার মন যখন চাইছে না নিরামিষ খেতে, আমিষই খাও। এগুলো একটা জোড়া তালি দেওয়া, এগুলো যথার্থ দিক নির্দেশনা নয়। গুরু মানে হচ্ছে গুরু মানে হচ্ছে অত্যন্ত ভারী, আর শিষ্য হচ্ছে লঘু, হালকা। তো গুরু মানে শিষ্যকে হেভি শাসন দিয়ে গড়ে তুলবে। কিন্তু তুমি তো বীর, তুমি এসব বিষয়ে ছোট থেকে তুমি জেনেছ, তুমি অত্যন্ত প্রশংসনীয়। তাই তোমার প্রশ্ন কেবল তোমাকে জন্ম মৃত্যুর কবল থেকে মুক্তি করবে না, তোমার প্রশ্ন মর্তানাম, এই মর্তে যারা জন্মগ্রহণ করেছে সবার জন্য। মর্তানাম মৃত্যু পাশ বিষাতনিম। বিষাতনিম মানে মৃত্যুকে আটকে দিতে পারবে তোমার এই কথা, মৃত্যুকে রোধ করতে পারবে। মৃত্যুর কবল থেকে তোমাকে মুক্তি করে দিতে পারে। পরীক্ষিত মহারাজ মুক্ত হয়েছিলেন, মৃত্যুকে আটকাতে পেরেছিলেন। যত্তং পৃচ্ছসি, খুব সুন্দর অমৃতময় কথা। যত্তম পৃচ্ছসি মর্ত্যানা মৃত্যু পাশ বিষাতনিম। আমরা সবাই মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তারের পিছনে দৌড়াচ্ছি। আমার বাড়ির পাশে ডাক্তার যদি আমাকে বাঁচাতে না পারে, আমি বড় বড় শহরে যাব, কলকাতা যাব, অ্যাপোলো যাব, আর লাস্ট আমাদের টার্গেট হয়ে গেছে ভেলোর। ভেলোর যাব, কিন্তু তাকে মৃত্যু থেকে বেঁচে আসবেন না তো। আবার কিছু লোক জীবন বীমা করে রেখেছেন, আমি মরবো না, আমার বীমা করা আছে, মরে গেলেই আমি অনেক টাকা পেয়ে যাব। কত রকম জগতের ছলনা। আসল শিক্ষা কে পড়াচ্ছে? না সাধুরা পড়াচ্ছে, না কোনো ধার্মিক সোসাইটি পড়াচ্ছে।
তাই ভাগবত বলছেন এই সবাই চিটিং করছে তোমাকে, সবাই চিটিং করছে তোমাকে। পৃথিবীতে ধর্ম নামে যত কিছু চলে সবই প্রতারণা, সবাই তোমাকে চিটিং করছে। কেবল ভাগবত তোমাকে চিটিং করবে না। কেন? ভাগবতম এই সমস্ত প্রতারণার কাছ থেকে মুক্ত। দ্বিতীয় শ্লোকটা পড়বেন ভাগবতমে, ধর্ম পজ্জিত কৈতবত্রম পরম নির্মত শতানাম শতম। জগতে যত প্রকারের ধর্ম চর্চা রয়েছে সবই প্রতারণা, কেবল ভাগবতম আপনাকে সঠিক মার্গ প্রদর্শন করবে। পরম নির্মত সরারাম শতাম বেদ্যম বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মলনম। একমাত্র ভাগবতের রাস্তাই হচ্ছে সঠিক রাস্তা, আর সব চিটিং। আমি বলছি না, কিন্তু আপনার কাছে ভাগবতম আছে, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকটা পড়বেন। ধর্ম পজ্জিত বলে ধর্ম টর্ম সব বাদ দিন তো, পজ্জিত মানে বাতিল করুন। কোন পাঠক তো বলে ঝাঁটিয়ে বাদ দিন, ঝেঁটিয়ে তাড়ান ধর্মকে, ধর্মচর্চা। কেন? সবই জগৎকে চিটিং করছে। হ্যাঁ, কেউ অর্থ শেখাচ্ছে, কেউ লেখাপড়া শিখিয়েছে, জড়জাগতিক কাজ শেখাচ্ছে, কেউ খাদ্য বিতরণ করছে, কোনোটাই সঠিক না। কেবল ভাগবতম বেদ্যম বাস্তব, বাস্তব ধর্ম, প্রকৃত ধর্ম, এই ভাগবতমই আপনাকে গাইড করে নিয়ে যাবে। তা যদি আপনার কাছে ভাগবতম থাকে এবং ভাগবতমের ধারাতে আপনি যুক্ত থাকেন, ভাগবতমের শিক্ষাতে আপনারা অনেকে ক্লাস শুনছেন, আমি আপনাদের অনুরোধ জানাই, এই আমাদের গৌর পূর্ণিমা শুরু হচ্ছে, এই গৌর পূর্ণিমার ভিতরে ভাগবতম রাখুন একটা স্মৃতি হিসাবে, কাউকে গিফট করুন, আপনি কিনে নিয়ে। অনেকে গিফট করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই ভাগবতম বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য তিনি অকাতরে আবেদন করে গেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। পরের উপকার করো, মানুষের সঠিক রাস্তা প্রদর্শন করার জন্য ভাগবতম নেওয়ার জন্য তাকে অনুরোধ করুন, উৎসাহ দিন। প্রত্যেক বাড়িতে যেন ভাগবতম গ্রন্থ থাকে, তাকে সঠিক রাস্তা দেখাবে। বেদ্যম বাস্তব বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। সেই ভাগবতম রাস্তাতে চললে জীবনের সমস্ত প্রকার দুঃখ থেকে সে মুক্ত হয়ে যাবে। আপনারা ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট দিলে আমরা বাড়িতে পৌঁছে দেবো, কোরিয়ার করে দেবো, এবং একসঙ্গেও পুরো টাকা দিতে হবে এমন মানে নেই, ইনস্টলমেন্টের সিস্টেমে দিতে পারেন। প্রত্যেকের কাছে ভাগবত পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করুন। এই মনুষ্য জীবনের যথার্থ দুঃখ শোক থেকে বেঁচে যাবে লোকে। প্রভুপাদ বলেছেন, ভারতবাসী যেহেতু এই কাজটি অবহেলা করছে, তাই সারা পৃথিবী আজকে দুঃখে জর্জরিত। নিয়মিত ভাগবতম পড়ুন, ভাগবতম ঘরে রাখুন, এখন পড়তে সময় না পড়লে পরে পড়বেন। শুধু ঠিকানা ফোন নাম্বার সব পাঠিয়ে দিন, আমরা কোরিয়ার করে দেব। আমার নাম্বার বোর্ডে রয়েছে, নিয়মিত আমি এই যারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত আছে, আমার 3টা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়মিত আমি ভাগবত মাহাত্ম্য পাঠাচ্ছি, ক্লাসের পরে নোট পাঠাচ্ছি, আপনারা নিয়মিত পাবেন। যদি আপনি যুক্ত না থাকেন, এই নাম্বারে আপনি কল করবেন বা ফোন মেসেজ লিখবেন, রিকোয়েস্ট পাঠাবেন। এই সেম নাম্বার যেটা বোর্ডে দেওয়া আছে, +91 9434 760402। আরেকবার বলছি, +91 9434 760402। আপনি অর্ডার পাঠাবেন ভাগবতম, আমরা পৌঁছে দেব। তো সবাইকে ধন্যবাদ। আজকে তো বুধবার, রাইট? কালকে মানে বৃহস্পতিবার, কালকে সাপ্তাহিক আমাদের
যেরকম ছুটি থাকে ছুটি থাকবে। গুরুবার গুরু মহিমা কীর্তন, গুরু কথামৃত পান, গুরু পূজা, গুরু ধ্যান করে আমরা বৃহস্পতিবার দিনটা অর্পণ করেছি। তো পরশুদিন আবার এর পরবর্তী আলোচনা নিয়ে আসব। মৈত্রমুনি অত্যন্ত প্রশংসিত হলেন যে, বা প্রশংসা করলেন বিদুরের, এত সুন্দর প্রশ্ন। তারপরে কি বললেন আলোচনা পরশুদিন নিয়ে আসব। তো সবাইকে ধন্যবাদ। কয়েকটা প্রশ্ন এসছে, প্রশ্ন কয়েকটা উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশান্ত ঘোষ বাঁকুড়া থেকে, আপনার প্রশ্ন এই নাম্বারে পাঠিয়ে দিন, +91 9434 760 402, যেটা বোর্ডে রয়েছে। প্রশান্ত ঘোষ বাঁকুড়া, প্রশ্ন, বরাহ ভগবান কি দুবার ভিন্নভাবে আবির্ভূত হয়েছেন? একটু দুবার না, অনেকবার। প্রভুপাদ এখানে লিখেছেন বিভিন্ন মন্বন্তর, চাক্ষুষ মন্বন্তর, স্বয়ম্ভুব মন্বন্তর। সৃষ্টি যেরকম ব্রহ্মার সৃষ্টি প্রতিদিন, ভগবান অনন্ত রূপে অনন্তবার তিনি আসেন। প্রভুপাদ 2 নম্বর শ্লোকের তাৎপর্যে লিখেছেন, স্বয়ম্ভুব মন্বন্তরে শ্বেতবর্ণ ধারণ করেছিলেন, চাক্ষুষ মন্বন্তরে রক্তবর্ণ ধারণ করেছিলেন। দুবার না, অনেকবার, অনন্তবার। পায়েলের প্রশ্ন, আমি ঈশ্বরীগাছা থেকে পায়েল বলছি। আমার প্রশ্ন আপনার ক্লাসে শুনেছিলাম, পোড়ামাতলা, ওখানে সীমন্তিনী দেবী মানে দুর্গা দেবী বিরাজ করছেন। সীমন্তিনী দেবী কি নাম কি পোড়ামাতলা? না, দুটো জিনিস আলাদা। সীমন্তিনী মাতা যেখানে তপস্যা করেছিলেন, এটা তোমার শিমুলিয়া বলে, মানে বামন পুকুর ছাড়িয়ে সীমন্তিনী মাতা যেখানে তপস্যা করেছিলেন, শিমুলিয়া গ্রাম পরিক্রমাতে আমরা যাই। আর সেইখানে সীমন্তিনী মাতার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, পূজা হচ্ছে। সেই বিগ্রহ এখন ইস্কন রাজাপুর মন্দিরে পূজা হচ্ছে। আর দুর্গাদেবী যে চেয়েছিলেন মহাপ্রভু লীলা দর্শন করার জন্য, তিনি মা নবদ্বীপ ধামে থাকার প্রার্থনা করেছিলেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু তাকে জায়গা দিয়েছিলেন পৌড় মায়া মন্দির, এটা হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপ ঘাটে উঠলেই ওখানে জিজ্ঞাসা করো, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটে তোমার 5 মিনিট গেলেই বৃহৎ বটবৃক্ষ, তার নিচে শিব দুর্গার মন্দির আছে। সেই দুর্গা দেবীর নাম হচ্ছে পৌড় মায়া, পৌড় মায়া। কিন্তু অপভ্রংশ হয়, লোকে এখন পোড়া মা বলে, পোড়া মা তলা। তো সেখানে হচ্ছে পোড়া মা, আর এখানে হচ্ছেন সীমন্তিনী মাতা। বাদলচন্দ্র ঘোড়া, ভোগপুর, মেদিনীপুর, আপনার জন্য সশত প্রণাম। আপনার নিকটে আমার নিবেদন, দর্শন আরতির শ্লোকগুলো ব্যাখ্যা করে দিন। দর্শন আরতি সাধারণত 2টো শ্লোক পড়া হয়। প্রথমটা হচ্ছে চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ। ভগবানের ধামের বর্ণনা। ভগবানের ধাম হচ্ছে চিন্তামণি ধাম, চিন্তামণি দিয়ে তৈরি। আমাদের এই জগৎ ইট পাথর দিয়ে তৈরি, ভগবানের ধাম চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ এবং কল্প বৃক্ষের দ্বারা পরিবেষ্টিত। লক্ষা বিতেশ সুরভিরভিপালয়ন্ত, এবং সেই ধাম, গাই আছে না আমাদের গাই, কিন্তু ওখানকার গাই হচ্ছে সুরভি গাভী, যাদের দুধ কখনো ফুরায় না। সুরভি গাভীর দ্বারা সেই ধাম অলঙ্কৃত, সেই জন্য সেই ধামের নাম গোলোক। গো মানে গাভী, যেখানে গাভীরা থাকে, গোলোক। লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম, আর শত সহস্র লক্ষ্মী দেবী সেই ধামে গোবিন্দের পদ সেবা করছে।
গোবিন্দমাদি পুরুষম তমহং, সেই গোবিন্দকে প্রণাম করি। তারপরে আরেকটা শ্লোক বলা হয়, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি। অঙ্গানি যস্য মানে আমাদের যেরকম শরীরের অঙ্গ, চোখ দিয়ে শুধু দেখি, মুখ দিয়ে শুধু খাই, হাত দিয়ে কাজ করি, কিন্তু ভগবানের প্রত্যেকটি অঙ্গ ভিন্ন ভিন্ন কাজও করতে পারেন। ভগবান চোখ দিয়ে খান, আপনি যখন ভোগ নিয়ে রাখবেন ভগবান চোখ দিয়ে দর্শন করবেন, গ্রহণ করবেন। অঙ্গা নিজস্ব সকল ইন্দ্রিয় বৃত্তি, এক একটি ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের কাজ করতে পারে। হাত দিয়ে দেখতে পারেন, আমরা হাত দিয়ে দেখতে পারি না, কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে পারি। তিনি পা দিয়ে কৃপা করতে পারেন। সকল ইন্দ্রিয় বৃত্তিমত, এক একটা ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের কাজ করতে পারে। পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি। তার গুণ মহিমা কীর্তন করছেন সবাই, গোবিন্দমাদি পুরুষম। তো অনুবাদ আছে, আপনারা নামহট্ট বই বা ভজন গীতি বইতে আপনি অনুবাদ পাবেন। একজন লিখেছেন তাপস রায়, হাওড়া থেকে, ভক্তি রসামৃত বইটি কত দাম? 120 টাকা মনে হয় না, 120 টাকা সম্ভবত। বইটি কত দাম? রাজন ঘোষ হাবড়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন, ভক্তি ও শ্রদ্ধা কি একই জিনিস? ভক্তির 9টা স্টেপ, স্টেপ মানে কি বলে, সিঁড়ি, 1 2 সিঁড়ি না, নিচ থেকে উপরে ওঠে। তার প্রথম ধাপ হচ্ছে শ্রদ্ধা। ভক্তির ভিতরে শ্রদ্ধা একটা। ভক্তির 9টা ধাপ, প্রথম হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধার পরে সাধুসঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, কটা হলো? 4টা বানায়। নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম, 9টা স্টেপ। শ্রদ্ধা একটা। প্রশ্ন করেছেন দেবপ্রিয়া, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে। আমার একটি অন্য বিষয়ে প্রশ্ন ছিল, গৃহস্থ ভক্ত কি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে পারে, বিশেষত শারীরিক সুস্থ থাকা সত্ত্বেও? গৃহস্থ সন্ন্যাসীকে ভিক্ষা তো সবাই করতে পারে, কিন্তু ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিচার আছে। আপনি কাকে ভিক্ষা দেবেন? ভিক্ষা করাটাও তো একটা পরিশ্রমের কাজ না? এবারে যিনি ভিক্ষা দেবেন সে বিচার করবে, কাকে ভিক্ষা দিলে আমি কি উপকৃত হব। বা এই গৃহস্থ প্রশ্ন আসছে না, সে ভিক্ষা গ্রহণ করে কি কাজে ব্যবহার করছে? সে কি ভিক্ষা নিয়ে নিজে ভরণ পোষণ করছেন? তাহলে আপনার ভিক্ষা দিয়ে কোনো লাভ নেই। কিন্তু সে ভিক্ষা নিয়ে ভগবত সেবা করছে, এটাও হতে পারে। সে ভগবত সেবা করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ভিক্ষা করছে। আপনার কাছ থেকে ভিক্ষা নিয়ে সে ভিক্ষা রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে খাচ্ছে, তাহলে উপকার পাবেন। ভিক্ষাটা কি হিসাবে ব্যবহার করছে সেটা বিচার করা উচিত। মালাধারিণী, কলকাতা থেকে আপনি প্রশ্ন করেছেন, শরীর তো চিন্তায়, তাহলে বিশ্বরূপ জড়িত কিভাবে? আমি আপনার প্রশ্ন ঠিক বুঝতে পারলাম না, কি প্রশ্ন করতে চাইছেন? অর্পিতা সাহাব, ঢাকা, বাংলাদেশ থেকে। শিবরাত্রি নিয়ে যদি বলতেন। শিবরাত্রির দেরি আছে, শিবরাত্রি সম্ভবত 1 তারিখে, যদি কোনো প্রসঙ্গ আছে বলবো। শিবরাত্রি এখন নয় তো।
বাংলাদেশের রাজবাড়ী জেলা থেকে বলছি প্রীতম কুণ্ডু। মন প্রবল বিক্ষিপ্ত হয় মাঝে মাঝে, নিয়ন্ত্রণ করতে পারি নাই কিছুতেই। তখন কিভাবে মনকে, ভগবদ গীতায় অর্জুনও প্রশ্ন করেছেন ভগবান কৃষ্ণকে, ষষ্ঠ অধ্যায়ে আপনি 34 শ্লোক থেকে পড়বেন। 34, 35, 36 কটা শ্লোক পড়লে পেয়ে যাবেন। না, হ্যাঁ 34 থেকে আপনাকে 40 পর্যন্ত যেতে হবে, তাহলে মোটামুটি উত্তর পাবেন। এবং ভগবান উৎসাহ দিয়েছেন, মনকে তোমাকে বশ করতেই হবে। মন যে চঞ্চল, অসংসং মহাবাহু মন দুর্নিগ্রহ। অর্জুন বললেন চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবর্ধে। মন অত্যন্ত চঞ্চল, বায়ুর থেকেও মনকে কন্ট্রোল করা কঠিন। তখন ভগবান বললেন অসংশয় মহাবাহু। মন যে চঞ্চল সেটা অনস্বীকার্য, না অত্যন্ত চঞ্চল মন, আমিও স্বীকার করি। কিন্তু তা বলে ছেড়ে দিলে হবে না। অভ্যাস না তো কন্তেও বৈরাগ্য না চক্রান্ত। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে তুমি বশীভূত করার চেষ্টা করো। আর বশীভূত করতে গিয়ে যদি ফেলিয়ার হও তাও ক্ষতি নাই, তোমাকে আবার সুযোগ দেওয়া হবে মন সংযত করার। তো একজন লিখেছেন কাকন দাস হুগলি থেকে, আমি ক্লাসের কোনো নোট পাই না, আমি ক্লাস অ্যাটেন্ড করছি। আমরা দেখছি যারা ক্লাসের নোট বা ভাগবত মাহাত্ম্য বা ক্লাসের লিঙ্ক পাচ্ছেন না, আমাকে লিখবেন। আমার যে নাম্বার দেওয়া আছে বোর্ডে, ওই নাম্বারে লিখবেন, আমরা আপনাকে ক্লাসে যুক্ত করব। আবার কখনো কখনো মিসিং হচ্ছে, ক্লাসের লিঙ্ক সবার কাছে পৌঁছাচ্ছে না। তো আপনারা জানালে আমরা সেটাকে আপডেট করব। তো অসংখ্য ধন্যবাদ জানাই। শুভরাত্রি, সকলে কুশলে থাকুন, সুরক্ষিত থাকুন এবং কৃষ্ণ চিন্তায় রাত্রি অতিবাহিত করুন। ভালো কৃষ্ণ স্বপ্ন দেখুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।